আমাদের নেতা, আমার দীর্ঘদিনের সহকর্মী, কুমিল্লা কোতোয়ালি বিএনপির সভাপতি প্রিয় রেজাউল কাইয়ুম, আমি ওনাকেও বললাম, তিনি তৎক্ষণাৎ আমাকে বললেন আপনি একটা কাজ করেন, আমি ওই আপনার নির্বাচনী এলাকার যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন, আমি ইনশাআল্লাহ আজকের মধ্যেই আপনাদের সাধারণ যাত্রীরা যাতে চলাচল করে, যাতে কোনো বর্ধিত জিপি না হয়, আমি সেটা ব্যবস্থা। তো সেটা শেষ করে আসলাম। আর আপনারা ইতিমধ্যে জানেন আমি একটি ব্যাপারে এটা ঘোষণা করেছি, সেটা হচ্ছে আমি না, আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুয়া এবং মাদক এটার ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে। কি জানেন না আপনারা? আমি আজকে আমাদের এই সরকারের 2 বছর গভর্নমেন্টের ডিক্লারেশন আগের থেকে আমি চিন্তা করেছি, আমি নির্বাচিত হওয়ার আগে আমার একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটাই হচ্ছে মাদককে নির্মূল করতে হবে, মাদকের বেলা কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমি প্রতিনিয়ত, আমি নিজে অনেক সময় প্যান্ট শার্ট পরে, অনেক সময় লুঙ্গি পরে আমি চেষ্টা করি মাদক ব্যবসায়ী, মাদক যারা সেবন করে তাদেরকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে আমার 2 থানার 2 ওসি সাহেব এসেছে। এই যে আমার ওসি সাহেব, তিনি হচ্ছেন বুড়িজনের আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান সাহেব, এবং অত্যন্ত ভালো মানুষ, সৎ নিষ্ঠার সাথে উনি কাজ করে যাচ্ছেন। ফারুক সাহেব বোধহয় ডায়াবেটিকে এসছে, তিনি আবার রক্ত দিতে গিয়েছেন। ফারুক সাহেব আসবেন। তো যাই হোক, আজকে যেহেতু ডায়াবেটিকের, উনিও ব্লাডটা এখানে দিতে আসছেন, উনি নতুন এসছেন এখানে। এসে দেখলাম, আমি 2 ওসি সাহেবকে বলেছি চলার পথে টাকা পয়সা দরকার হয়, কত টাকা লাগবে আপনারা আমাকে বলবেন, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। কিন্তু তারা আমার সাথে ওয়াদা করেছে মাদকের বেলায় একদিকে মাদক, আরেকদিকে কোটি টাকা, আরেকদিকে কোটি টাকা থাকবে। কোন মানুষ যদি প্রমাণ করতে পারে সেই কোটি টাকার ভিতরে আমরা হাত দিয়েছি, ইনশাআল্লাহ আর জীবন আর কখনো চাকরি করব না। কি ফারুক সাহেব সেটা বলেছেন কিনা? হ্যাঁ, এদিকে আসেন, এটা বলেন, কি মাদকের বেলায় কি বলেছেন একটু বলেন। মাদকের বেলায় আমাদের একেবারে জিরো টলারেন্স। স্যারের নেতৃত্বে আমরা এই সমাজে মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ এগিয়ে যাব। স্যার যেটা বলেছেন কোটি টাকা না, তারও বেশি দিয়ে আমাদেরকে কেউ কিনতে পারবে না, এটা 100% শিওর। ওসি সাহেব আসার আগে আমি ওনাকে একটি কমিটমেন্ট করিয়েছি, এই ব্যাপারে কোটি টাকা পড়ে থাকবে এটা তো ধরতে পারবে। আপনার স্টাফ সবকিছু চালাইতে হলে টাকার প্রয়োজন আছে, আমি আছি, নিজের না থাকলে জমি বিক্রি করে টাকা দিব। যতদিন দায়িত্বে আছি স্বচ্ছতার সাথে আমি যাতে সেই দায়িত্বটা পালন করতে পারি। আমি নির্বাচনের আগে বলেছি, আমি যদি নির্বাচিত হই আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা আমার নির্বাচন আগে কমিটমেন্ট। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আমি এখান থেকে বাড়িতে যাব কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার মৃত্যুর পর মানুষ যাতে এটা দীর্ঘ সময় আমার কথাটা যাতে মনে রাখে, সেই জন্যেই আমি অন্তত মাদক এবং জুয়ার বেলায় এটা জিরো টলারেন্স। ওই দ্বিতীয়ত বলেন, আরেকটিও সোর্স ঈদগাহ, এই যে আমাদের হচ্ছে দরিয়ার পার সামনে ঈদগাহ, এই ঈদগাহ তো এখানে 1 ঘন্টা লেগেছে, পুরা শয়ে লোক সেখান থেকে আজকে এই মুহূর্তে আসার পথে ভিডিওতে দেখবো 200 পিস ইয়াবা সহ সেখানকার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার একটা আর্তনাদ, স্যার শেষবার মতো আমাকে সুযোগ দেন, আমার একটা বউ এবং বাচ্চা আছে, আমি তারা কোথায়? তারা আমাকে ছেড়ে তারা নোয়াখালী চলে গেছে। আমি বলেছি তোর বউ তোদের বাচ্চা, এটা দায়িত্ব আমার। এবার তোমাকে মিনিমাম 6 মাস জেল খেতে হবে, জেল থেকে বের হওয়ার পরে তুমি রিহাব সেন্টারে যেতে হবে, সেই ব্যবস্থা করবে। মাদকের সাথে তুমি কোনো রকম কোনো জড়িত থাকতে পারো। তো যাই হোক, এই জন্য 200 পিস ইয়াবাও রাস্তা দিয়ে আসার সময় ধরা হয়েছে। যেহেতু সময়ের স্বল্পতা, অনেক কথাই ছিল আপনাদের মাঝে, আমি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, আমি চেষ্টা করছি। আমি আজকে এই ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা থেকে আমি বলে যাচ্ছি, এই 5 বছরে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় 1 ইঞ্চি কাঁচা জায়গা থাকবে ইনশাআল্লাহ, এটা আমি পবিত্র। তার কুইন্টাল আমি খালি বলবো। এই যে ধানদৌল আপনাদের প্রাণের দাবি, এখান থেকে
আপনার অলরেডি 6 কোটি টাকার আমি ইলেকশন আগে কথা বলে গেছিলাম। মদত মিয়া সড়ক থেকে শুরু করে বাম দিকে এটা আসবে, ওটা মহালক্ষীপাড়া ডগরাপাড়া দিকে লাগবে। 6 কোটি টাকার অলরেডি টেন্ডার হয়ে গেছে। 1 ইঞ্চি এই যে রাস্তা যেটা গেছে আপ টু শশীতল পর্যন্ত আগামী